বিনা খরচে সারা বছর কিভাবে টবের মধ্যে 1 টাকারও কম খরচে ধনেপাতা চাষ করতে পারবো দেখে নিন। সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, আপনিও তৈরি করতে পারবেন, আপনার মনের মতো ধনেপাতা চাষ করতে পারবেন যে কোনো সিজনে, যে কোনো সময়ে। প্রথমত বাড়িতে যে ধনে রান্না করে খাই আমরা, সেই ধনেতেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি একটা বাটির মধ্যে আমার যতটুকু প্রয়োজন লাগে সেই পরিমাণ ধনে বীজ নিয়েছি। এগুলো কিন্তু কোনো ধনে বীজ নয়, এগুলো নর্মাল ধনে বীজ। আপনি পারলে ভেঙে নিতে পারেন বা পিষে নিতে পারেন যাতে দুভাগ হয়ে যায়। আমি কিন্তু কোনো রকম পেশাইনি বা ভাঙিনি, এটা গোটাই আছে এবং তার মধ্যে জল দিয়ে এটাকে আমি মিনিমাম 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তাহলে কি হয়, জার্মিনেশনটা কিন্তু দুর্দান্তভাবে ফুটে ওঠে। যদি ভিজিয়ে না রাখেন তাহলে জার্মিনেশনে একটু সমস্যা হয়। এভাবে আপনি 1 রাতও ভিজাতে পারেন। তাছাড়া আপনি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর আপনার টবের মধ্যে দিতে পারেন। তার আগে আপনাকে কিছু সামগ্রিক লাগবে, দেখে নিন সেগুলো কী লাগবে। বাড়িতে যদি আপনার টব থাকে খুব ভালো কথা, যদি না থাকে তাহলে কোনো চওড়া বস্তু যেটা 4 ইঞ্চির থেকে বেশি বা 6 ইঞ্চি 8 ইঞ্চি পর্যন্ত হলে অসুবিধা নেই, সেগুলো নিয়ে আমার মতো যে দেখতে পাচ্ছেন বালতিতে যেমন ফুটো ফুটো করে দিয়েছি ভেতর দিকটা, যেন জলটা সাপ্লাই হয় নিচেতে, জল যেন কোনোভাবেই জমে না থাকে। তারপরে প্রথমে যেটা আপনাদেরকে করতে হবে, চিপস পাথর বা এরকম যেমন আমি পাথর দেখাচ্ছি ছোটো ছোটো নুড়ি পাথর, এগুলো কিছু জোগাড় করতে হবে। এগুলো জোগাড় করে যে ফুটোগুলো আছে সেগুলোকে মেকআপ করতে হবে। মানে ফুটো আমি যেহেতু বড় বড় ফুটো করেছি বা অনেক চওড়া ফুটো করে দিয়েছি, সেহেতু আমি এগুলোকে মেকআপ করছি যাতে আমি জল দিলে পুরো বালি ধুয়ে না পড়ে যায়। এর উপরে আরও ম্যাটেরিয়াল থাকবে, সব দেখতে পাবেন। এটা আমার দেওয়ার উদ্দেশ্য একটাই, যেন জলটাই জাস্ট নিচেতে গড়িয়ে পড়ে, ওপরে ম্যাটেরিয়ালগুলো মাটি সার যেন নিচেতে গড়িয়ে না পড়ে। তারপরের ধাপে যেটা আপনাদেরকে করতে হবে, এই টবের মধ্যে প্রথমে দেওয়া হলো পাথর, তারপরে দিতে হবে আপনাকে 1.5 থেকে 2 ইঞ্চি পর্যন্ত বালি। আপনি 2 ইঞ্চির ওপরেও দিতে পারেন, তবে সেটা নির্ধারিত হবে আপনার টবটার মাপ অনুযায়ী। টবটা যদি অনেকটা লম্বা হয়ে থাকে তাহলে কিন্তু বালিটা আপনি একটু বেশিও দিতে পারেন। টবটা যেহেতু একটু ছোটো সেহেতু বালিটা আমি 2 ইঞ্চির নিচে রাখছি। 2 ইঞ্চি পর্যন্ত মিনিমাম বালি দিতেই হবে। বালি দেওয়া কাজ কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে মাঠের মাটি কোথায় আছে। এমনি নর্মাল মাটি দিতে যাবেন না, যেগুলোতে চলাফেরা করে সেই মাটিতে পর্যাপ্ত পরিমাণে অ্যাক্টিভ ব্যাকটেরিয়া থাকে না, যেগুলো মাটির উপকারী ব্যাকটেরিয়া বা জীবাণু থাকে না। সেই জন্য কিন্তু ফসল আপনার নাও হতে পারে বা ধনেপাতা নাও হতে পারে। আপনি চেষ্টা করবেন যে মাটিতে ফসল হয় সেই মাটি একদম গুঁড়ো ডাস্ট করে দেবেন। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণভাবে যতটা পারছি গুঁড়ো এবং ডাস্ট করে দিচ্ছি, যাতে শিকড় ছড়াতে কোনো অসুবিধা না হয়, এমনকি তলাতে শিকড়টা ভালোভাবে যাতে গ্রিপ করে, এমনকি সার পর্যাপ্ত পরিমাণে টেনে ধনেপাতার সাইজগুলোকে বা পাতাগুলোকে চওড়া চওড়া রাখে, এমনকি বড় বড় রাখে। এই মাটির সাথে আপনাদেরকে গোবর মেশাতে হবে। আর যদি গোবর না পান তাহলে যে কোনো টাইপের ভার্মি কম্পোস্ট দিলে তো খুবই ভালো হয়, যেগুলো কেঁচো সার বলা হয়। সেই ভার্মি কম্পোস্ট আপনারা এই মাটির সাথে মেশাবেন। আর যদি ভার্মি কম্পোস্ট আপনারা হাতের নাগালে না পান তাহলে আমার মতো এই ডিরেক্ট কাঁচা গোবর দেবেন না, গোবরটাকে 2-3 দিন শুকিয়ে নেবেন। পারলে যতদিন পর্যন্ত পুরনো শুকনো গোবর থাকে তাহলে তো খুবই ভালো হয়। এই গোবরকে পুরো ডাস্ট করে দেবেন এবং মাটির সাথে মিশিয়ে দেবেন। ভার্মি কম্পোস্ট থাকলেও সেম একই কন্ডিশন আপনাদেরকে করতে হতো। ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দেবেন এবং মাটিটার যেন হাইট থাকে, বালির থেকে মাটিটার হাইট যেন থাকে 2.5 থেকে 3 ইঞ্চি, এর নিচে থাকলে হবে না। 2.5 থেকে 3 ইঞ্চি রাখতেই হবে হাইটটাকে। মাটি এবং সার একসাথে মেশানো হয়ে গেলে ওই টবটার মধ্যেই আমরা পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো। এতটাই জল দেবো যাতে ওই জলটা নিচেতে ওই ফুটোগুলোর মাধ্যমে গড়িয়ে গড়িয়ে পড়ে। সেরকম পরিমাণ জল দিয়ে যে পুরানো বীজটা আমরা ভিজাতে দিয়েছিলাম 3 ঘন্টা 4 ঘন্টা বা 1 রাত আগে ভিজাতে দিয়েছিলাম, সেটাকে ভালোভাবে ছড়িয়ে দেবো। এমনভাবে ছড়াবো যেন এক জায়গায় অনেকটা পরিমাণে দানা না পড়ে যায়, আর এমনভাবে আমরা ছড়াবো যেন অনেকটা জায়গা ফাঁকা না থেকে যায়। দানাগুলো ছড়িয়ে দেওয়ার পর আমরা কিন্তু ওই সার মাটিটাকে যখন মাখাবো তার আগের থেকে একটু সাইডে সরিয়ে রেখে দেবো। আর যদি মনে হয় কেউ সার মাটি ওপরে দেবো না, আপনি কিন্তু কোকোপিট যেটা আছে, যেটা নারকেলের ছিপটা দিয়ে তৈরি হয়, সেই কোকোপিটটা 2-4 ঘন্টা ভিজিয়ে সেটাকে ছেঁকে পরেও এই মাটির বদলে ব্যবহার করতে পারেন। আমার কাছে ওটা এখন বর্তমানে নেই, তাই আমি সার মাটিটাই দিলাম। আমি বলেছিলাম 1 টাকার কম খরচে দেখাবো, তো 1 টাকাও খরচা হতো আপনাদেরকে দেবো না, আমি তার নিচেই দেখাবো। তার সাথে সাথে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই আমরা এই যে মাটিটা দিচ্ছি ওটা যেন 1/2 ইঞ্চির থেকে বেশি পুরু না হয়। আপনি 1/2 ইঞ্চির থেকে আরও পাতলা করতে পারেন, যেন ওর থেকে বেশি পুরু না হয়। মাটিটা চাপা দেওয়া হয়ে গেলে আপনাদেরকে কিন্তু ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে যাতে কোনো অংশ শুকনো না থাকে। এবার এই টবটিকে কিন্তু দিনে 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত সানলাইটে রাখতে হবে বা রোদের আলোয় রাখতে হবে, কোনোভাবেই কিন্তু ছায়াতে রাখলে চলবে না। ঠিক 5 থেকে 7 দিনের মধ্যেই কিন্তু আপনি দেখতে পাবেন এরকমভাবে যেগুলো আমরা দানা ফেলেছিলাম সেগুলো কিন্তু জার্মিনেট হয়ে গেছে। যেহেতু আমরা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম বা 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাই খুব একটা দানা ফলস যাবে না বা মিস যাবে না। 2বার করে হালকা করে জল দিতে হবে।
যেন সেই জলটা অতিরিক্ত না হয়ে যায়। অতিরিক্ত জল হলে কিন্তু মাটিতে ফাঙ্গাস আসবে, ফাঙ্গাস হলেই কিন্তু গাছের শিকড় পৌঁছবে, শিকড় পৌঁছলেই কিন্তু আপনার ধনেপাতা ঠিকঠাকভাবে ফুটে উঠবে না বা চারাগুলো নষ্ট হয়ে যাবে। ঠিকঠাক সময় মতো দিনে 2 বার করে জল দিন। এই ধনেপাতার মধ্যে তাড়াতাড়ি গ্রোথ আনতে চাইলে আমরা যে চা খাই, চায়ের পাতাটা যেটা আমরা ছেঁকে ফেলে দিই, সেই চায়ের ছাকা পাতাটাকেই আমরা একদিন ভিজিয়ে রেখে যে জলটা থাকবে সেই জলটা যদি এই গাছের মধ্যে দিতে পারি, গাছের মধ্যে কিন্তু একটা এক্সট্রা গাছের পিক আপ ধরবে, গাছের মধ্যে একটা আলাদা সবুজত্ব ভাব থাকবে, কারণ এর মধ্যে থাকে অর্গানিক নাইট্রোজেন। মাত্র 22 থেকে 25 দিনের মধ্যেই কিন্তু আমরা এই ধনেপাতা হারভেস্ট করে যে কোনো সবজিতে দিয়ে আমরা সেই সবজির স্বাদকে দ্বিগুণ করে দিতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।